জামাত ক্ষমতায় আসলে অবশ্যই অবশ্যই শরিয়া আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। ভালো কথা। তখন তাকে প্রশ্ন করা হলো যে শরিয়া আইন যদি প্রতিষ্ঠিত করা হয় তাহলে আমাদের দেশে যে সিআরপিসি আছে, পেনাল কোড আছে, বিপিসি আছে, ল অফ কন্ট্রাক্ট আছে, এরকম হাজারো আইন, আমাদের যে আইনের ধারাবাহিকতা এটা ল্যাটিন থেকে এসেছে, গ্রিক থেকে এসেছে, রোমান থেকে এসেছে, ইংলিশ থেকে এসেছে, এমনকি আরব থেকে এসেছে, তারপর মুঘলদের থেকে এসেছে, সুলতানি আমল থেকে এসেছে, ইন্ডিয়ান যে সুপ্রিম কোর্ট থেকে এসেছে, প্রিভি কাউন্সিল মানে ব্রিটিশ লয়ের দুটো, একটা হলো কেবলমাত্র পাক ভারত উপমহাদেশের জন্য যে কাউন্সিল গঠিত করা হয়েছিল সর্বোচ্চ আপিলের ডিভিশন, সেটাকে বলা হতো প্রিভি কাউন্সিল, সেই প্রিভি কাউন্সিল থেকে এসেছে। আবার অ্যাট দ্য সেম টাইম ব্রিটেনের যে তাদের যে অভ্যন্তরীণ ল রয়েছে, আইন আদালত রয়েছে, সেখান থেকে অনেকগুলো লিগেসি, অনেকগুলো কেস স্টাডি আমাদের আইনের মধ্যে ঢুকে গিয়েছে। ফলে এই যে বাংলাদেশে আমরা যা কিছু প্র্যাকটিস করছি এর 99.99% আইনের যে সূত্র, কোনো কোনো আইনের সূত্র হাজার বছরের পুরনো। এর মধ্যে শরিয়া আইন আছে, এর মধ্যে লাহোর হাইকোর্টের জুরিডিকশন আছে, কোরআন আছে, হাদিস আছে, ইজমা আছে, কিয়াস আছে। তো সব মিলিয়ে যেহেতু আমি আইনের ছাত্র, এই জিনিসগুলো আমি কম বেশি জানি। তো সেই ব্যাপারে যখন তাকে প্রশ্ন করা হলো তিনি অকপটে বলে ফেললেন যে শরিয়া আইন এরকম একটা আইন, কোরআনের আইন এমন একটা আইন যে এই আইন যদি থাকে পৃথিবীর আর কোনো আইনের দরকার নাই, মানুষের যত চাহিদা যত প্রয়োজন এই শরিয়া আইনের মধ্যেই করা সম্ভব। ফরেনার জুই আর দ্বিতীয়বার প্রশ্ন করেননি। তিনি হয়তো প্রশ্ন করতে পারতেন যে গত 1400 বছর ধরে, এমনকি খিলাফতের যখন রাশিদিন ছিলেন, খোলাফায়ে রাশিদিন ছিলেন, কিংবা ধরুন খলিফা আল মনসুর ছিলেন, এবং খলিফা আল মনসুরের যে কোর্ট, রয়্যাল কোর্ট, এটা পরিচালিত হতো ইমাম মালিক রচিত আল মুয়াত্তা, পৃথিবীর সর্বকালের সেরা শরিয়া গ্রন্থ আল মুয়াত্তার আলোকে। তো সেই সময়টিতেও কি শরিয়া আইন চালু ছিল নাকি রোমান আইন চালু ছিল? এই প্রশ্নগুলো তাকে করা হয়নি। দ্বিতীয়ত যে প্রশ্নটি করা হলো যে শরিয়া আইন যদি চালু হয় তাহলে যে আমরা যারা টেলিভিশন টকশোতে আসছি, উপস্থাপনা করছি, এই যে আমরা চুল খোলা রাখছি, আমাদের অবস্থা কি হবে? তো এটার তিনি একটা এলোমেলো জবাব দিলেন যে আপনাদেরকে মানে এমন কোনো কিছু করা হবে না যেটা আপনাদের খুব কষ্ট হয়। মানে আপনারা হিজাব পরে আসবেন, বোরখা পরে আসবেন এবং চোখ মুখ এমনভাবে ঢেকে থাকবেন যেন আপনাদের নিঃশ্বাস এবং প্রশ্বাসে কোনো কষ্ট না হয়। তারপরে মেয়েদের যে কর্মকাণ্ড, চিত্ত বিনোদন, গান বাজনা, মানে যেগুলো হাজার বছর ধরে চলে আসছে, এমনকি আরবেও চলে এসেছিল। আপনারা মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের একটা বিখ্যাত বই রয়েছে, সেখানে সমকালীন জীবনবোধ, সেখানে অসাধারণ একটি হাদিস বর্ণনা করা আছে। আল্লাহ রাসূলের সামনে বেশ কয়েকটি বেদুইন মেয়ে নাচছিলেন এবং তিনি তাকিয়ায় হেলান দিয়ে তিনি এই দৃশ্য উপভোগ করছিলেন, আর তার কিশোরী স্ত্রী তার পাশে বসা ছিলেন। ঠিক সেই সময়টিতে সেই রুমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলেন এবং তিনি ঢোকার পর দেখলেন যে বাইজিরা নাচছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দেখছেন এবং তিনি এক মুহূর্তের মধ্যে তেলে বেগুনে জ্বলে উঠলেন। তার ধারণা হলো যে তার অবুঝ মেয়ে, কিশোরী মেয়ে এই কাজটি করেছে এবং আল্লাহ রাসূল বিব্রত হচ্ছেন। তখন তিনি সেই বাইজিদেরকে একেবারে ধমক দিয়ে সেই রুম থেকে বের করে দিলেন। আল্লাহ রাসূল খুবই মনঃক্ষুণ্ণ হলেন, বাধা দিলেন না, কিন্তু বাইজিরা চলে গেলে ওনার যখন রাগ কমল তখন তাকে বললেন যে হে আবু বকর, পৃথিবীতে কোনো জিনিস নিয়ে বাড়াবাড়ি করো না। যখনই পৃথিবীতে যে জিনিসটি নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে সেই জিনিসটির অস্তিত্ব এই পৃথিবীতে থাকেনি। এই হলো হাদিসটি। মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের বিখ্যাত বই সমকালীন জীবনবোধে এই রেফারেন্সটি রয়েছে। তো এনিওয়ে, যখন এই বাংলাদেশে নৃত্য গীতের কথা বলা হলো তখন তিনি বললেন যে মেয়েরা নাচতে পারবে, কেন নাচতে পারবে না? তারা
মেয়েদের মধ্যে নাচবে, কোনো পুরুষ তাদের সেই নৃত্য দেখতে পারবে না। তাহলে পুরুষরা কি দেখবে? পুরুষরা পুরুষের নাচানাচি, তারা পুরুষরা নাচবে, মেয়ে সেজে নাচবে বা ছেলে সেজে নাচবে। মানে এই যে একটা জটিল কথাবার্তা যারা বলে আসছেন বা বলে চলছেন, তারা এগুলোর যে পরিণতি কিংবা এগুলোর বাস্তবতা, এগুলো পৃথিবীর কোনো দেশে কখনো হয়েছে কিনা এই বিষয়গুলো একটি বারের জন্য চিন্তাভাবনা না করে এই যে সময়ের অপচয় করছেন এবং সময়কে রীতিমতো জলে ঢেলে দিচ্ছেন এবং জামাতের রাজনীতিকে রীতিমতো দুর্বিষহ করে তুলছেন মানুষের কাছে। এই বিষয়গুলো জামাতের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা কতটা অনুধাবন করতে পারছেন এবং তারা যাদেরকে টকশোতে পাঠাচ্ছেন তাদের বক্তব্য, তাদের আচরণ, তাদের আর্ট, তাদের অ্যাটিটিউড, তাদের ড্রেস কোড কী ধরনের হবে, এই বিষয়গুলো যদি তারা এখনও নির্ধারণ না করেন তাহলে আখেরে মানে শেষ অবধি জামাতের জন্য মহা বিপদ অপেক্ষা করছে। কারণ খুবই স্পষ্ট, এই পৃথিবীর যা কিছু পরিবর্তন হয়েছে প্রায় বেশিরভাগই পরিবর্তন হয়েছে মানুষের কথা দ্বারা, ভাষা দ্বারা, দ্বিতীয় লিখনি দ্বারা, কর্ম দ্বারা নয়। কিন্তু মানুষ যেটা লিখেছে এটা হলো দ্বিতীয়, আর মানুষ যেটা বলেছে এটা প্রথমত, এবং এটা জাস্ট লাইক এ বুলেট। আপনি আপনার কথা দ্বারা মুহূর্তের মধ্যে একটা সমাজে যুদ্ধ বাঁধিয়ে দিতে পারেন, কথা দ্বারা মুহূর্তের মধ্যে একটা সমাজে শান্তি ফিরিয়ে আনতে পারেন। এজন্য মানুষের বক্তব্য বা কথাকে বলা হয় কালাম। এবং আল্লাহ প্রথমে বলেছেন যে আমি মানুষকে এই কালাম শিক্ষা দিয়েছি, জবান শিক্ষা দিয়েছি। তো এই জবান যে তাকে দিয়েছে, এই জবানের জন্য তার কৃতজ্ঞ হওয়া উচিত। কাজেই আল্লাহর দেয়া এই শ্রেষ্ঠ নেয়ামত মানুষের জন্য, এই নেয়ামতটি ব্যবহার করার জন্য জামাত যাদেরকে লাইসেন্স দিয়েছে সেই লাইসেন্স ইস্যু করার আগে তাদের অবশ্যই বোঝা উচিত লাইসেন্স তারা কাদেরকে দিচ্ছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।